তাদের জন্য কান্দে রব্বে হাবলি উন্নতি করে তাকে নিয়ে বলছে আমি মানতে পারি নাই। কষ্ট নিবেন না। অনেকবার বলবে দেশে কি আইন নাই, আইনের কাছে যায় না কেন, নিজে তো আইন তুলে নেয়। আরে ভাই, দেশে যদি সত্যিকার আইন থাকতো তাহলে আমার শাইখ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে, এখনো আমরা বিচার পেলাম না কেন? দেশে যদি সত্যিকার আইন থাকতো আমার ভাই হালিম লিয়াকতের বিচার হলো না কেন? দেশে যদি সত্যিকার আইন থাকতো আমার ভাই রইসুদ্দিনের মুখ থেকে পানির বোতল কেড়ে তাকে মৃত্যুবরণ করা হয়েছে, এখনো পর্যন্ত বিচার কেন হলো না, শাস্তি কেন হলো না? যে আইন শাস্তি দিতে জানে না, গুস্তাখ রাসূল বলার পর, কাবা বলার পর, নিরক্ষর বলার পর এই আইন মানতে আমাদের কষ্ট হয়। কথা বলো ঠিক কিনা? মাদানী সাহেব মদিনা ইউনিভার্সিটিতে পড়ে নবীকে পিয়ন বলেছেন। আপনার বুকে একটু কষ্ট লাগলো না, কিন্তু একজন সবজি বিক্রেতার হৃদয় রক্তকরণ হয়েছে। মনে রাখবেন, নবী প্রেম পোশাকে নয়, নবী প্রেম হৃদয়ে ধারণ করতে হয়। কথা বলো ঠিক কিনা? হয়তোবা আমার ভাই আশেক রাষ্ট্রীয় আইনে হয়তোবা তিনি অপরাধী, কিন্তু ইসলামী শরিয়া আইনে আমার ভাই আশেক বেলাল তিনি বীর মুজাহিদ। আমি হয়তোবা কখনো এলমুদ্দিনকে দেখি নাই, নবীকে রঙ্গিলা বলার কারণে রাজপালকে দুনিয়ার জমিন থেকে খতম করে দিয়েছে। যদিও আমি এলমুদ্দিন ভাই আশেক রসুলকে দেখি নাই, কিন্তু বর্তমান যুগের এলমুদ্দিন আমি আশেক বিলাল ভাইকে দেখেছিলাম। সুন্নিরা শুধু মুখে বলে না, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের জানের চাইতে প্রিয়। আরে জানের চাইতে প্রিয় হওয়ার কারণেই তিনি যখন ওই গাদ্দার বেঈমান বলেছিল, মারার পরে তোকে জিজ্ঞাসা করেছিল আফসোস হয় না, জেল হবে, জরিমানা হবে, তিনি বলেছিলেন আমার যাবজ্জীবন হবে, আমার ফাঁসি হবে, আমার জীবন চলে যাবে, আমি ভয় করি না। নবীকে পিয়ন বলেছে, আমার কলিজা টন টন করে ব্যথা করেছে। আশেক রাসূলরা দুনিয়ার কোন জেল জরিমানাকে ভয় পায় না। আশেক রাসূল রাসূলের সামনে গাদ্দারি করলে কলিজা ব্যথায় কুকরিয়ে উঠে। কথা বলো ঠিক কিনা? যে পিয়ন বলেছে, আপনি কি জানেন পিয়ন মানে কি? আমি যখন আরবি লিসান ডিকশনারি খুঁজলাম, কারণ বাংলাদেশি পিয়নের অর্থ দিলে অনেকে মানতে চাইবি না, কিন্তু মদিনাওয়ালা নবীর দেশের মানুষ পিয়ন কাকে বলে আপনি কি জানেন? আল খাদিমুল্লাযী ইউহাইয়িল ফারাশু ওয়া ইয়ানকুসুল মাওয়াদি, অর্থাৎ কর্মচারী। পিয়ন বলা হয় সেই কর্মচারীকে যিনি জায়গার ঝাড়ু প্রদান করে এবং মাঝে মাঝে বিছানা পরিষ্কার করে এবং অফিসের চাকরি সেবা দায়িত্ব পালন করে। নবীকে তুমি এত নিকৃষ্ট। অনেকে বলবে ভাই পিয়ন একটা শব্দ বলেছে, কি হয়েছে? আরে খবরদার, এই পিয়ন শব্দ বলাটা কাদের কারণে আজকে আশকারা পেয়েছে জানেন? যারা নবীকে কাও বয় বলেছিল, যারা নবীকে নিরক্ষর বলেছিল, যারা নবীকে সিক্স প্যাক বলেছিল, এদের কারণে আশকারা পেয়ে আজকে তারা পিয়ন বলেছে। আমার নবীর বিরুদ্ধে শব্দ উচ্চারণে খবরদার না হয় আমরা সুন্নিরা ফাকতুলুহু, নবীর বিরুদ্ধে আচরণ করলে মৃত্যুদণ্ড হবে, তারপরে দুনিয়াতে বাঁচার সুযোগ দেওয়া হবে না। কথা বলা ঠিক কি না? আজকে থেকে ছোট্ট করে মনে রাখবেন, সব জায়গায় ছাড় দেওয়া যায়, কিন্তু মদিনাওয়ালা নবীর ক্ষেত্রে কখনো ছাড় দেওয়া যায় না। না না, মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে নেই, ইন্নালিল্লাহ পড়বেন, কিন্তু যখন গুস্তাখ রাসূল মারা যাবে সে তো মানুষ নয়, সে অমানুষ মরে গিয়েছে। গুস্তাখ রাসূল মরে গিয়েছে, সে তো মানুষ নয়, সে পশু মরে গিয়েছে। গুস্তাখ রাসূল মানুষ নয়, সেই তো জানোয়ার মরেছে। আর গুস্তাখ রাসূল যখন মরবে, অমানুষ যখন মরবে, পশু যখন মরবে, জানোয়ার যখন মরবে, তখন গর্জন দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলো ঠিক কিনা? ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, নবী আমার মা ছাড়াবো, আমার বাবা ছাড়াবো, আমার সম্পত্তি ছাড়াবো, আমার জিসিম, আমার বডি, আমার জীবন ছাড়াবো, কিন্তু নবী আপনার নুরানি কদম ছাড়তে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ।